الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال الله تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا فقال لي سل فقلت أسألك مرافقتك في الجنة من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إني أوتيت خزائن الأرض أو مفاتيح الأرض أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اوج نہ تھے تو کچھ نہ تھا اوج نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہاں کی جان ہے تو جہان ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل
सैयदना फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फरेरा तेरा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला रत शहीदी करबला के वास्ते, या इलाही दो जहां की बलाओं से महफूज रख हजरत मौजूदी अल्फ सनी के वास्ते। इलाही कब्र में चमके हुस्न मुस्तफा हजरत सरकारी आला हजरत के वास्ते। आय अल्लाह আমরা যারা হাত পেতেছি রাঘবপুরের মাটিতে, আল্লাহ এখান থেকে 30-35 বছর 40 বছর আগে সমাজে অভাব ছিল। আমার আব্বা জানেরা, মায়েরা, আমাদের দাদা জান, দাদি জান, নানা জান, নানি জানেরা কত রাত খেতে পাইনি, কতদিন খেতে পাইনি। আটা ভুট্টা গুলো ফুটে ফুটে খেয়েছে। অনেক জমিদারের বাড়ি তারা ভাত চাইতে গেছে, ভাত দেয় না, ফ্যান চাইছে। ফ্যান যখন দেয় একদিন, 2 দিন, 3 দিন, চতুর্দিন দিন ফিরিয়ে দিয়েছে। পায়ে পড়ে বলে, চাচা আপনি না দিলে কোথায় যাব? বাচ্চাগুলো না খেয়ে থাকবে। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি গো, তাদের কবরে জান্নাতি খাবার আপনি দান করে দিন। আয় মালিক, দুনিয়ায় কার জানি মা ডাকটা জনমের মতো মুছে গেছে, কার জানি না আব্বা ডাকটা জনমের মতো মুছে গেল। আল্লাহ গো, যাদের আব্বা ডাক আম্মা ডাক জগতে আছে, সেই আব্বা মায়ের হায়াত আপনি দারাজ করে দিন। আয় আল্লাহ, অসুস্থ যারা শেফায়ে কামেলা দিন। মালিক গো, আমাদের সকলকে মদিনা শরীফের মেহমান অন্তত বানিয়ে নিন। আল্লাহ, একটিবারের জন্য কি আমরা মদিনার মেহমান হতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন পাঞ্জেগানা নামাজি আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহ, মরণ যদি হয় আমাদেরকে মরার আগে দয়াল নবীজির দিদার নসিব করে দিন। আমিন সাম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। 2 দিন ব্যাপী মহান মিলাদুন নবী জলসা পরিচালনায় রাঘবপুর যুব কমিটি ও সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ, স্থান রাঘবপুর ঈদগাহ ময়দান, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। তারিখ 14 ও 15 অঘ্রাণ 1426, ইংরেজি 1 ও 2 ডিসেম্বর 2019 12 রবিবার ও সোমবার দিবাগত রাত্র। সম্মানিত নির্বাচিত শেষ রাত্রের সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে
আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব ভবানীপুর ছিলেন। আমার পরে পরে হয়তো মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব বারাসাত তিনি আছেন। আমি গুনাহগার আপনাদের সম্মুখে উঠেছি, পবিত্র কোরআন শরীফের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আল্লাহ মায়া করে দয়া করে আজকের মেহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, আহমদে মুজতাবা, রহমতে ভরা মুস্তাফা, নূরুন আলা নূর পয়গম্বর, নবীদের সরদার, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার, নবী আপনার ও আমার, যিনি গাছপালার নবী, আসমান জমিনের নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, রব্বুল আলামিন বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি রহমত বৃষ্টির ধারায় বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। ये नात शरीफের আগেও পড়েছি, কিন্তু এর কিছু অনেক লম্বা, তো নতুন আশআর, নতুন কলি কিছু আমি আপনাদের কাছে বলবো। मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, साक़िया मैं पिला, मैं मदीने चला, साक़िया मैं पिला, मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, मुस्कुराने लगी दिल की हर एक कली, मुस्कुराने लगी दिल की हर एक कली, गुंजाए दिल खिला मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जोरे कन्ना सुबहानल्लाह। फिर इजाज़त मिली जब खबर सुनी, फिर इजाज़त मिली जब खबर सुनी, दिल मेरा झूम उठा मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला, फिर करम हो गया। जोरे बोलूं जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। ओ उहुद की ज़मीन जिसके अंदर मकी, ओ उहुद की ज़मीन जिसके अंदर मकी, मेरे हमज़ा पिया मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। रूह अफ्तर ठहर तू निकलना इधर, रूह
सुबह अफ्तर ठहर, तू निकलना इधर, इतनी जल्दी है क्या मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला चला। सुबहान अल्लाह। हाथ उठते रहे मुझको देते रहे, हाथ उठते रहे मुझको देते रहे, ओ तलब के सिवा मैं मदीने चला, ओ तलब के सिवा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। ज़ोरे बोलो। नबी पाकेर रওজার রংটা হলো সবুজ, সবুজ गुंबद का नूर जंग कर देगा दूर, सब्ज गुंबद का नूर जंग कर देगा दूर, पाएगा दिल जिला मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जोरे बोलूं ना सुभान अल्लाह। उनके मीन कलिटाও आगे बोला আছে ওজন্য ওটা বললাম না। अंबरे नूर पर जब पड़ेगी नजर, अंबरे नूर पर जब पड़ेगी नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला। कैफ मस्ती अता मुझको दे दे खुदा, कैफ मस्ती अता मुझको दे दे खुदा, मांगता है एक दुआ मैं मदीने चला, मांगता एक दुआ मैं मदीने चला, फिर कब हो गया मैं मदीने चला। ज़ोरे बोलो। একটা কলি পুরাতন না বললেই নয়, তাই বলছি এটা বোঝার জন্য। মেলায় ঠেলা খাইছি, আলি ঠেলি চাষ করেছি, পা দিয়ে মদের আড্ডায় গেছি, আমার পা নোংরা নাপাক। मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। क्या करेगा इधर बांध खुते सफर, क्या करेगा इधर बांध रखते सफर, चल उबैदे रज़ा मैं मदीने चला, चल उबैदे रज़ा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। ज़ोरे बोलो। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला। ज़ोरे बोलो। एक कलिटा हलो कुरान मजिदेर ओई आयात सूरा निसा आयात 64 नम्बर। अल्लाह बोलेन जे आयात आमी तेलावत करेছি प्रथमे, वलौ अन्नहुम इज़ ज़लामू अनफुसाहुम जाऊका फास्तागफिरुल्लाह। আমার আল্লাহ বলেন কেউ যদি নফসের প্রতি জুলুম করো তোমরা আমার নবীর দরবারে চলে যাও। আর এখনকার কিছু মুসলমান বলে নবীর দরবারে যাওয়া যাবে না। এই সোনাবানিকেরা এরা হলো আপনার, এই জন্য আমার বিবেকে আমি একটি কথা আপনাদের বলি, খেয়াল করুন। ইসলাম হলো দুই ভাগে ভাগ। কিরকম?
এক ইসলাম হলো 1500 বছর আপ হয়ে গেছে, কোটি কোটি বছর আগে থেকে ইসলাম। কিন্তু আমাদের নবী যে বলে গেছেন এটা 1450 বছর, মানে 1500 বছর, 1500 বছরের মতো কম বেশি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো পুরাতন ইসলাম। এই ইসলামে কি আছে? এখানে মিলাদ আছে, কিয়াম আছে, দোয়া আছে, কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, মানুষ মারা গেলে দোয়া আছে, জানাজার নামাজ আছে, তারপরেও দোয়া আছে, দাফন করে কবর জিয়ারত করেও দোয়া আছে। নাই মারা যাওয়ার পর 4 দিনে, 40-এ, কলমাখানি, বছরে যে কোনো সময়ে দোয়া আছে। আর নতুন যে ইসলামের বয়স হলো 79 বছর, এতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, কিন্তু এতে মিলাদ নেই। মিলাদের জায়গায়, ঈদে মিলাদুন নবীর জায়গায় আছে সিরাতুন নবী। খেয়াল করবেন আমার কথাগুলো। ঈদে মিলাদুন নবীর জায়গায় আছে সিরাতুন নবী। আর কি আছে? এদের কাছে নেই দোয়া, নেই নামাজের পরেও দোয়া নেই, মানুষ মারা গেলে জানাজার পরেও দোয়া নেই, মানুষ মারা যাওয়ার পরে ওখানে কোরআন শরীফ তেলাওয়াত নেই, মরে যাওয়ার পর 4 দিনে, 40-এ, বছরে যে কোনো অনুষ্ঠান ও নেই, যদি সব করো আখিরি জোহর নেই, কিয়াম নেই, আপনার এসব নেই। নেই নেই করতে করতে বলছে এখন কলেমাও নেই। এই দলটার বয়স হলো 79 বছর। কতদিন বললাম? আর আমরা এখন কোন দলে? পুরাতন ইসলামে থাকবো না নতুন ইসলামে থাকবো? এটা আপনার ব্যাপার। যদি মনে করেন নতুন ইসলামে থাকবো, তাহলে আপনি যা মন তাই করেন। কিন্তু আমি বলবো আপনাকে, আপনিও মরলে কিন্তু কেউ দোয়া করবে না। চিন্তা নেই বাবা, আপনি মরলেও কেউ দোয়া করতে যাবে না। আর যদি মনে করেন দোয়া প্রয়োজন, তাহলে আমাদের দলে এসে ভর্তি হয়ে যান। কারণ আমাদের দলে জন্ম নিলেও আজান, তাকবীর, জন্ম নেওয়ার পরেও মিলাদ আছে না নাই? সারা জীবনও মিলাদ। আবার যখন মরে যাবে তাও কোরআন খানি, তারপর জানাজার পরে আবার দোয়া আছে না নাই? আবার তার সন্তানাদি আপন জনেরা আবার দোয়া। এরা বলে নাই, তুমিও মরলে কেউ দোয়া করবে না, কোনো চিন্তা নেই। আমরা পুরাতন দলে থেকেই দোয়া করি। যারা নতুন দলে 79 বছর বয়স, এরা দোয়া করতে চায় না, এরা কলেমাও পড়তে চায় না। এখন আপনার ব্যাপার। এটা ভারত, স্বাধীন হওয়া দেশ। জানা ভালো, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। এজন্য জোরপূর্বক কাউকে আমি পীড়িত করতে চাই না। যার অন্তরে রাসূলের মায়া আছে, সে আপনি সালাম ও দরুদ সালাম পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বলে আমরাও তো ভালোবাসি। আমি যে হ্যাঁ, তুমি ভালোবাসো, তবে ভালোবাসার ভিতরে একটু ত্রুটি আছে। নামাজ, রোজা, হজ, যাকাত সবই করো, তুমি করো না শুধু আদব। এজন্য আদবে আল্লাহওয়ালা হয় আর বিয়াদবে শয়তান হয়। বিয়াদবে কি হয়? শয়তান। আর আদবে আল্লাহওয়ালা, নবীওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 4th পারা সূরা নিসা আয়াত নাম্বার 64 তে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলো, তোমরা আমার নবী পাকের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, গফুরুর রহিম হয়ে যাব। কবুল করবেন কে? ক্ষমা করবেন কে? সুপারিশ করবেন কে? নবী। আস্তাগফার লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। নবী ক্ষমা না চাইলে আমি কবুল করব? আল্লাহ বলেন নবী পাকের দরবারে যাও। ওয়াহাবীর দরবারে, ওয়াহাবীর দল বলে নবীর দরবারে যাওয়া যাবে না। তারা কারা?
ওয়াহাবির দল। আব্বা আমার সোনা মানিকের, নবী পাকের দরবারে যাওয়ার অর্ডার আমার আল্লাহ পাক দিয়েছেন। এক শ্রেণীর মানুষ এখন যেতে চাইছে না। আমার নবী পাক আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আল্লাহ বলেন যাও, আমার নবীর দরবারে যাও। জানের প্রতি জুলুম করেছেন। জুলুম কারে বলে? সুদ খাওয়া, মদ খাওয়া, আইল ঠেলা, মিথ্যা কথা বলা, মেলায় গিয়ে পরের মেয়ের সঙ্গে ঠেলাঠেলি করা, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, এই জালসা দিয়েছেন। কত অসুবিধা। আব্বাস ঢোকা যাচ্ছে না, আমিনুদ্দিন ভাই যাচ্ছে তো কেউ বুঝতে পারছে না, কেন পাগড়ি টাগড়ি যদি তো আমি আসিনি, ঠেলাঠেলি চলতেছে, এই জুলুম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা মদ খাওয়া কি? সুদ খাওয়া? বাহ, এই তো আপনারা আলেম হয়ে গেছেন। ওয়াজ শুনে শুনে আপনারাই ফতোয়া দিচ্ছেন মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। বাবা, মদ খেয়ে যদি কেউ মসজিদে যায় ঢুকতে দেবেন তো? সুদ খেয়ে যদি কেউ যায়, ঢুকে বসে কমিটি গঠন করে তাকে ক্যাশিয়ার অথবা সেক্রেটারি বানাবো, কেউ আবার সভাপতি বানাচ্ছে, ঠিক না বাবা? মদ খাওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম। আমরা সব নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ দেব না। আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বোঝুন। আল্লাহ পাক বলেন তোমরা যখন নিজের নফসের প্রতি জুলুম করেছো, সুদ খেয়েছো বেটা বেটির জন্য, স্ত্রীর জন্য, মা বাপের জন্য, তুমি মা বাপের জন্য কিছু করো নাই, নিজের জানের প্রতি জুলুম করেছো। এই জুলুম যখন তুমি করে ফেলেছো, তুমি আমার নবীর দরবারে চলে যাও, ইত্যাদি ইত্যাদি বিষয়ে যখন তুমি পাপে লিপ্ত হয়ে গেছো, আমার নবীর দরবারে চলে যাও। আমার নবী পাক যখন আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, জীবনের গুনাহ মিটিয়ে দেব আমার নবী পাকের ওসিলায়। আদম নবী 350 বছর ধরে কেঁদেছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। আমাদের নবীর ওসিলা যখন দিয়েছেন, আল্লাহ পাক 1 সেকেন্ড দেরি করলেন না। ওগো আদম, আমি কবুল করে নিলাম। এখন নবীর ওসিলা দিলে অনেকের রাগ হয়। আমাদের নবী কবেকার নবী? নবী কত বছর বয়সে নবী হয়েছে বলেন? নবী কত বছর বয়সে নবী? 40 বছরে নবী। আব্বা আমাদের নবী 40 বছরে নবী না, আগে থেকে নবী একটুখানি দেখি। আমার সোনা বাণীকেরা খুব ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীর জমিনে আমাদের নবী 40 বছর বয়সে নবী হন নাই বাবা। ই সোনা বাণীক আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে 40 বছর বয়সে নবী বলে। আবার সুন্নি মানুষ, কিন্তু এই ট্যাবলেটটাই হলো ওয়াহাবিদের ট্যাবলেট। কাদের ট্যাবলেট? নবী আমার 40 বছরে নবী হয়েছেন, এই ট্যাবলেটটাই তো ওয়াহাবিদের ট্যাবলেট। আমার সোনা মানিকেরা, আমরা সুন্নি ওয়াহাবি ট্যাবলেট বহন করব কেন? এই সোনা মানিক, আল্লাহ পাক আমাদের নবীকে কত আগে নবী বানিয়েছেন দেখুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রথম নবী বানিয়েছেন। আল্লাহ যখন অনাদি অনন্ত, আল্লাহ যখন একা ছিলেন, তখন আল্লাহ মন্তব্য করলেন আমি আমার হাবিব বানাবো, তাই নিজের নূর থেকে একটি নূর আলাদা করে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কানজুদ দায়েকের ভিতরে এই কথা উল্লেখ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরে এই কথাটি আর কে বলেছেন? মদিনার 6 নম্বর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কথাটি আপনার কিনা সংকলিত হয়েছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, এই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক কে ছিলেন? ইমাম বুখারীর দাদা ওস্তাদ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি ইমাম বুখারীর থেকে আরো বেশি জ্ঞানী ছিলেন, ইমাম বুখারীর থেকে আরো বেশি জ্ঞানী ছিলেন, ইমাম মালিকের ছাত্র ছিলেন। আরো জোরে বলুন কি বলে দেখুন আব্বাজি, আমার সোনা মানিকের একই কথা আপনার ইমাম মোল্লা আলী কারি উনিও আপনার কিনা লিখেছেন। আমার সোনা মানিকের শুধু কি তাই নাকি বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বানিয়েছেন, সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে মুহাম্মদ নাম দিয়েছেন।
কি নাম দিয়েছে? একই কথা কি আব্বা আমার সোনা মানিকের, এই শুধু তাই নয়, আরো আপনার অনেকে লিখেছেন বাবা। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তার লিখিত কিতাব হলো নাসরুদ্দিন, ৫ম পৃষ্ঠাতে একই ব্যাখ্যা দিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত শরীফের ৩য় খণ্ডে ১০০ নম্বর মাকতুবাতে একই কথা আমার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক তার খাস নূরে আমার নবী পাকের নূর সৃষ্টি করেছেন। একই কথা আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার মিলাদে মুস্তাফাতে উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আল্লাহ পাক তার হুকমি নূর, আল্লাহ হলো মুখ থেকে পাক। আল্লাহর মুখ আছে, জবান আছে, কথা বলেন না কেন? আল্লাহ সমাতুল্য তো কেউ না। আল্লাহ পাক হুকুম, আল্লাহর হুকুম তৈরি হও। আব্বা আমার আল্লাহ থেকে তৈরি হয়ে গেল নাম মুহাম্মদ হলো, একই ব্যাখ্যা দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ। এই নূর কোন নূর বাবা? আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন নূরিহি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মিন নূরিহি নিজের নূর থেকে, এই ব্যাখ্যাতে ইমাম মোল্লা আলী কারি বলে মিন নূরিহি, মিন নূরি হুয়া যাইতুহু, অর্থাৎ আল্লাহ জাত বা সত্তা হলো নূর, সেই জাতি নূরের জ্যোতি হতে মুহাম্মদ পয়দা করেছেন। জারকানি শরীফের ভিতরে লিখেছেন, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার বলা হয়েছে নবী কবিকার নবী কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলিকি আদামা বিআরবাআতি আশারাতি আলফি আম। আমাদের নবী বর্ণনা করেন আমি আদম সৃষ্টি হওয়ার ১৪,০০০ বছর আগে নবী ছিলাম। আদম সৃষ্টি হওয়া হাদিস খুললে পাওয়া যায় কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরো পাওয়া যায় কুনতু নবিয়্যান বাইনার রূহি ওয়াজ জাসাদ। আদম যখন পানি এবং মাটির ভিতরে, তখন আমি নবী ছিলাম। বোঝা গেল আদম যখন পানি মাটির ভিতরে মিশ্রিত, তখনও আমাদের নবী নবী ছিলেন। ৪০ বছরে নবী বলতেছ কাজ। তাহলে এই ট্যাবলেটটাই হলো ওয়াহাবিদের। আমরা যদি সুন্নি হই তো ভালোভাবে সুন্নি হব, ঠিক কি না? আমার বন্ধু সোনা বাণীকেরা, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, হাত উঠিয়ে বলুন। সবাই তোলেননি, জোরে হাত উঠিয়ে। খুশবু 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 মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। রাঘবপুরের অলি গলিতে, রাঘবপুরের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলো আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়াত নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, রাঘবপুরের গলিতে। বজ্র নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা কিসের বাগান?
জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা ওয়াহাবি এদেরকে নাজদি বলা হয়, আমার নবীকে বড় ভাইয়ের মতো বলে, যেরকম নাউজুবিল্লাহ। যারা আমার নবীকে 40 বছরের নবী বলে, তার আগে নাকি নবী ছিল না, তাই বলা হয় নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। জোরে বলুন। ওদের নামাজও বেকার, এরা মসজিদে ঢোকে তো বেরোতে চায় না। কি নামাজি রে বাবা, এখানে খাবো, এখানে ঘুমাবো, এখানে রান্না করবো, সব খাবো। আচ্ছা বলেন, ওইখানে বসে বসে মসজিদ ইবাদতের জায়গা না? ওখানে দাঁড়ি শুয়ে শুয়ে হ্যালো বাড়ি খোঁজ নিচ্ছে, বিবি বাচ্চা কেমন আছে। ইবাদতের ঘরে ঢুকিয়ে কি করতেছে গো? তাও সমাজের মানুষ মেনে নিচ্ছে। আমার আব্বাজি সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত আগে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী কত সুন্দর, কত আগেকার নবী। আমার নবী একদিন হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরিল আপনার বয়সটা কত? হাদিসটি বর্ণনা সহিহ হাদিসের ভিতরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরিল কুম উমারাকা মিনাস সিনিন। আমার নবী বলেন, জিবরিল আপনার বয়স কত? একটু বছর হিসাব করে বলুন। জোরে বলে আমার নবী বলেন, ইয়া জিবরিল কুম উমারাকা মিনাস সিনিন, আপনার বয়সটা আপনি বছর হিসাব করে বলুন। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালাম বলেন, লাস্তু আ'লাম গায়রা আন্না ফিল হিজাব আতলাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70000 সানাতিন মাররাতান। নবীজি আমি জিবরিল আমিন চতুর্থ আকাশে, আর জিবরিল বলেন আলাম 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 গায়রা আন্না ফিল হিজাব, আমি চতুর্থ আকাশে একটা নূর দেখতাম, আমি একটা তারকা দেখতাম, আমি একটা জ্যোতি দেখতাম। ওগো নবীজি, ওই জ্যোতিটাকে আমি 70,000 বছর পরে একবার দেখতাম। কি বললেন? নাজমাইয়াতলাউ ফি কুল্লি 70000 সানাতিন মাররাতান, 70,000 বছর পরে একবার আমি জিবরিল দেখতাম। আবার বলছেন রাআইতুহু 72,000 মাররাতান, হুজুর আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। নবী আমার বলে ফাকালা ইয়া জিবরিল, সেটা কি ছিল আপনি কি জানেন? 70,000 বছর পরে একবার 72,000 বার দেখার পরও জিবরিল জানেন না সেটা তারা না নবী। আর এক শ্রেণীর মানুষ এখন বলে জিবরিল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া জানতেন না। আমি বলি রে বন্ধু, তোমার জ্ঞানের ভিতরেই পোকা লেগেছে। জিবরিল আমিন না আনলেও আল্লাহ আমার নবীকে জানাইয়া দিতেন। তুমি তো আমার নবীকে চেনো না, তুমি সুন্নি নামে গোলজামা গায়ে দিলে সুন্নি হয় না রে বাবা, গোলটুপি মাথায় দিলেই সুন্নি হয় না রে বাবা। যারা পোশাকেও সুন্নি, আকীদায় সুন্নি, এই হলো খাঁটি সুন্নি। নামে সুন্নি শুধু, হ্যাঁ, আর ওয়াহাবি ট্যাবলেট বহন করতেছে। বন্ধুরে আমার, সুন্নি
কাদেরকে বলে আপনার জানা উচিত। ইয়া মা সোনা মানিকেরা, সুন্নি কারা? যারা নবী সাহাবীর দল। হাদিস শরীফটি শুনুন, আমার নবী পাক বলেন আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কয় দল? কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলের মানুষ জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি দল ব্যতীত সমস্ত দল জাহান্নামী হবে, একটা দল ছাড়া। এ কথাটা কার কথা? বলুন না জোরে, দয়াল নবীর কথা, আমাদের নবীর কথা। ওরে আমিনুদ্দিনের কথা হলে বাদ দাও, কিন্তু রাহমাতাল লিল আলামিনের কথা মেনে নেওয়াটাই হলো ঈমান। ঠিক কি না? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল হবে আপনি একবার বলুন। দরুদি নবী আমার বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, কয়লা কোন কোন জায়গায় লেখা 3 লক্ষ হাদিসের হাফেজ। এখন যদি যারা বলে নবী আমাদের মতো, নবী আমার 40 বছরের নবী, এদের পেটে যদি লাথি মারা হয় 100 হাদিস বেরোবে না। আর ইমাম মোল্লা আলী কারি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ও আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে দলটি জান্নাতি হবে ওই দলটির নাম হলো সুন্নি জামাত। কি জামাত? দেওবন্দি যাবে না, ওহাবি যাবে না, কাদিয়ানি জাহান্নামে যাবে, ওহাবি জাহান্নামে যাবে। আমিনুদ্দিন বলিনি, রাহমাতুল লিল আলামিন বলেছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল ছাড়া, আর ওই দলটাই হলো সুন্নি দল, একমাত্র জান্নাতি দল সুন্নি দল, বাকিরা সব জাহান্নামী দল। এটা দয়াল নবীর বাণী। আপনার ব্যাপার, পুরাতন দলে থাকবেন না নিচে নতুন দলে। খেয়াল করেন, নামাজ দেখে ভুলতেছেন, পোশাক দেখে বড় হুজুর। আমার বন্ধুরে বাবারে, ভুল বুঝবেন না। আমার নবী পাক জিজ্ঞাসা করে ফাকালা ইয়া জিবরিল, ও জিবরিল বলো সেটা কি ছিল জানোনি? জিবরিল বলে হুজুর আমি জানি না। আমার নবী পাক বলেন ওয়া ইজ্জতি রাব্বি আনা যালিকাল কাওয়াকিব, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি জিবরিল, ওই তারাটা ছিলাম আমি, নবী পাকের নূরের আলো। জিবরিল আমিন আমার নবী ৭২,০০০ বার নূর দেখার পর নবী হকিকত জানলো না। এ ভারতীয় মুসলমান 2, 3, 4, 5 বছর, 10 বছর, 20 বছর লেখাপড়া করে আমার নবীর হকিকতের কথা বলে, এরে জাহেল মূর্খ, তোর মতো বেঈমানের নামাজ আল্লাহর দ্বারে কবুল হবে না। আমার নবীকে মানার নাম হলো ঈমানদার। मैंने पूछा था, अभी जिज्ञासा करला उत्तर प्रदेश हमारे मुफ्ती आजम साहब के हजरत आप जरा फरमाइए, अगर कोई ला इलाहा इल्लल्लाह कहे उसे क्या मुसलमान कह जाएगा? हुजूर आप मुफ्ती साहब बोलून, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওকে কি মুসলমান বলা যাবে? আল্লাহ এক অদ্বিতীয় বিশ্বাস করে নিল, তাকে কি ইমানদার বলা যাবে? বলেন না। বললাম কেন? কিন্তু পরের শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললে কি মুসলমান বলা যাবে? উনি বলছেন জি হ্যাঁ। আমি বললাম কেন, কারণটা কি বলুন? উনি বলছেন বাবা আমিনুদ্দিন তুমি বুঝলে না, আল্লাহর সাথে রাসূলুল্লাহকে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু আল্লাহকে মানলে ঈমানদার হয় না, আল্লাহর সাথে রাসূলুল্লাহকে মেনে নেওয়ার নাম ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহতে রাসূলুল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহতে শুধু আল্লাহ আছে, এই জন্য তাকে ঈমানদার বলা যায় না।
কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার বুঝতেছেন? আল্লাহর সাথে রাসূলুল্লাহকে মানার নাম কি? জোরে বলে, আরো জোরে বলে, একটু কাছে আসুন। একটু কাছে আসুন না বাবা, একটু কাছে আসেন। আমি বুঝতে পারছি আপনাদের রাঘবপুরের লোক, অনেকে আমার থেকে রাগ করেছেন মনে হয়। এই কত লোক তো বাস করে না এখানে। আমি জানি অনেকেই হয়তো বাড়িতে বসে শুনছেন। বাবা দয়া করে অনুরোধ করব, আপনারা আসুন। অনেকে এসেছেন, অনেকে চলে গেছেন বলে আজ যাবো না, থাকবে যাক। আবার আছে গোস্ত আছে প্রায় 90 কেজি গোস্ত, খাওয়ার আইটেম ভালো। একটু কাছে কাছে আসেন। আরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নূরটাকে আল্লাহ এত আগে সৃষ্টি করার পরে আল্লাহ পাক লামাকানে রেখে দিয়েছেন। পরিভ্রমণ করতে করতে আল্লাহ পাক ইচ্ছা করলেন আমি এবার আস্তে আস্তে সৃষ্টি করব। তাই আমাদের নবীর নূরটাকে আল্লাহ 4 ভাগে বিভক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আরো একটা কথা বলে রাখি বাবা, আমার কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে নূর, কেউ বলেছেন কলম, কেউ বলেছেন লোহে মাহফুজ, কেউ বলেছেন আরশ, কেউ বলেছেন পানি। 5টা বললো না আছে? বলো। যারা শুধু পানি বলে এরা পুরা হাদিস পড়েনি, যারা শুধু কলম বলে এরাও পুরা হাদিস পড়েনি, যারা শুধু লোহে মাহফুজ বলে এরাও পুরা হাদিস পড়েনি। বাবা 5টি বর্ণনা আছে। আউয়ালুশ শাইই কালামুন, প্রথম সৃষ্টি হলো কলম। আউয়ালুশ শাইই মাই, প্রথম সৃষ্টি হলো পানি। আবার এও বলা হয় আউয়ালুশ শাইই নূরুন নবিকা মিন নূরিহি, প্রথম সৃষ্টি আমার নবীর নূর, আর এই নূর থেকে সৃষ্টি সারা জাহান। কথা বোঝা যাচ্ছে? বর্ণনা 5টি, নিচে থেকে আসে। পানি গণেন দিন 5টা হচ্ছে না কম হচ্ছে? পানি, আরশ, লোহে মাহফুজ, কলম, নূর, হচ্ছে 5টা। ওলামায়ে ব্যাখ্যা দেন, ওলামায়ে কেরাম বলেন সিদ্ধান্তে এসেছে সর্বপ্রথম কলম নয়, সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি হয়েছে। বন্ধুরে আমার, এই নবী পাকের নূরটাকে সৃষ্টি করার পর 4 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার প্রথম ভাগ দিয়ে কলম সৃষ্টি হয়েছে। বাবা দ্বিতীয় ভাগ দিয়ে লোহে মাহফুজ সৃষ্টি করেছেন। তৃতীয় ভাগ দিয়ে আরশ সৃষ্টি করেছেন, যে আরশ কুরসি বলে, এই আরশ আল্লাহ সৃষ্টি করলেন। বাবা অবশিষ্ট 1 ভাগকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে আল্লাহ পাক প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। জোরে বলুন আব্বা আমার সোনা মানিকেরা। দ্বিতীয় অংশ দিয়ে কুরসি, আরশ কুরসি লৌহ কলম বলেন, এই কুরসি সৃষ্টি করেছে আব্বা। এবং তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করেছে। বাবা জিবরাইল আমিন সৃষ্টি, মিকাইল সৃষ্টি, ইসরাফিল সৃষ্টি, আজরাইল সৃষ্টি, আমার নবীর নূর দিয়ে সৃষ্টি। দ্বিতীয় 4 ভাগের 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন, এবং তৃতীয় অংশ দিয়ে দোজখ, বেহেশত দোজখ সৃষ্টি করেছেন। তৃতীয় অবশিষ্ট 1 ভাগকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে মুমিনের নয়নের নূর, মানে মুমিনের অন্তর্দৃষ্টি। এইখানে একটু থাক, পরে আবার বলা যাবে অন্তর্দৃষ্টি মুমিনের। আব্বা আমার সোনা মানিকেরা, অনেক চোর আছে বলে দেখতে পায় না মুমিনেরা। আমি বলি গাধা, তুই কানার পেটের কানা জন্ম নিয়েছিস, এই কারণে তুই বলিস যে দেখে না। আয় সোনা আমার, এই নবী পাকের নূর দিয়ে আল্লাহ পাক মুমিনের কলবের আপনার নয়নের নূর দিয়েছে, মানে অন্তর্দৃষ্টি দিয়েছেন। তাই আমরা বলি মানুষের চোখ হলো 3টি, দুটো জাহিরি, একটি কলবি। এই কলবি চোখ দিয়ে হযরতে আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিন থেকে আমার নবীজিকে দেখেছেন। আজমিরের জমিন থেকে মাইনুদ্দিন চিশতি আমার নবীজিকে দেখেছেন। হযরতে মহিউদ্দিন জিলানী বাগদাদি, ওনার উপাধি মহিউদ্দিন। তাই মহিউদ্দিন অনেক মনে করে মহিউদ্দিন বললো, আজমিরি হুজুরের নাম না, মহিউদ্দিন বাগদাদে শুয়ে আছেন।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। বাবা আজমিরে জমিনে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, ওই চোখ দিয়ে আমার নবীজিকে দেখেছেন। পাঞ্জাবের মাটিতে মুজাদ্দিদ আল বেসানি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে ওই দৃষ্টি দিয়ে দেখেছেন। সাউদা গেলানের মাটিতে সরকারে আলা হযরত আমার নবীজিকে ওই চোখ দিয়ে দেখেছেন। বাবা শুধু তাই নয়, ওয়াহানের জমিনে শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে ওই চোখ দিয়ে দেখেছেন। আব্দুল আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে ওই চোখ দিয়ে দেখেছেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, কলকাতার হাই রোডের জমিনে সিফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই চোখ দিয়ে আমার নবীজিকে দেখেছেন। মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পুরপুরার মাটি থেকে আমার নবীজিকে ওই অন্তর দৃষ্টি দিয়ে দেখেছেন। কারণ আমার নবীর নূর দিয়ে মুমিনের অন্তর দৃষ্টি তৈরি। তুমি কানা চোর কোথাকার, এই ওয়াজ রহমত আবার ওয়াজ জহমত, ওয়াজ রহমত আবার ওয়াজ নসিহত আবার ওয়াজ মুসিবত। ওয়াজ নসিহত ওয়াজ মুসিবত বুঝতে হবে। খালি ডিগ্রি দেখো না, মাল দেখবা। যার ভিতরে নবীর প্রেমের মাল আছে হলো খাঁটি, আর যার ওইখানে ঘাটতি হলো ডুপ্লিকেট। আমার বন্ধুরি কথা কি বুঝতেছেন? রাগ করছেন? একটু ওয়াজ করবো তো নাকি? অনেক ওয়াজ করতে দেয় না যুবকেরা, শুধু 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 গজল খান গজল খান। একটু ওয়াজ করি করবো নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন নারে তাকবীর। আচ্ছা, রাঘবপুরের মাটির মানুষ তো খুব জোরে তাকবীর দেয়, জানেন? দূর দূরান্তে যুবকেরা এসেছে, এদের গলা তো খুব জোর। কই বাবা একটু জোরে বলেন নারে তাকবীর। এখনো হয়নি, এখনো কিছু আছে। এ বাবজি হয়েছে, বাপ আব্বা হয়েছে, এদের গলার আওয়াজ সব পুরো হয়েছে। মনে বলতেন আব্বা হয়েছে, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইতে হবে। নারে রিসালাত, নারে তাকবীর। কিছুটা হিস মোটামুটি অন্ত শয়তান পালা, অনেকে কি হচ্ছে তার ঠিক নাই। খেয়াল করবেন আমার কথাগুলো। তাহলে বাবা মুমিনের নয়নের দৃষ্টি কোনটা দিয়ে তৈরি? আমার নবীর তৃতীয় ভাগ নূরের 4 ভাগের 1 ভাগের প্রথম ভাগ দিয়ে মুমিনের নয়নের নূর। কথা বোঝা যায়? দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের কলবের নূর, মারেফাতি নূর, আল্লাহর মারেফাত সৃষ্টি। তৃতীয় ভাগ দিয়ে তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 256 ভাগের ভাগ দিয়ে আল্লাহর অন্য অন্য বস্তু সৃষ্টি করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কানার পেটের কানা, তুমি জানো না আমার নবী ছিলেন হাকিকাতে। আমার আল্লাহ আমাদের নবীজিকে পাঠিয়েছেন শরিয়াতে। ওই শরিয়াতের পোশাকটাই হলো বাশারিয়াত রূপ। আমার নবীকে আল্লাহ দিয়েছেন 3 খানা রূপ। কয়খানা? নবী খোদা নয়। এক শ্রেণীর মৌলবীরা দেখেন ওয়াজ করি পারওয়াল, ভালোবাসতে বাসতে এত ভালোবেসো না যে আল্লাহর আসনে বসাই দাও। এত বড় পাগলা আমি আর জগতে দেখি। ও মৌলবী হতে পারে, ওর ভিতরে এই জায়গার মাল কম, গ্যারান্টি আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি। মায়ের পুত হলে মোকাবিলা করো আমার সাথে। যদি বলেন কেন, আল্লাহর আসন কোথায় আছে তোমার বলতে হবে। ও তো ওয়াহাবীর দল, যারা বলে আল্লাহর আরশ, আল্লাহর আসন হলো আকাশে। ওরা তো বাতিল দল। তুমি সুন্নি বলবা, তাই তোমাকে তো বাতিল দলে ধরে নেবে। আল্লাহ তো কোনো জায়গায় নেই, এরম জায়গা নেই। আল্লাহ সদা সর্বদা তাম পৃথিবীতে সর্বময় অবস্থায় বিরাজমান। জোরে বলে। আচ্ছা, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে কি ছোঁয়া যায়? আল্লাহকে কি চুমা দেওয়া যায়? তাহলে আল্লাহর আসন হলো কি?
আচ্ছা, আল্লাহকে কি ভগবান বলা যাবে? আল্লাহকে আগে বুঝুন, তারপর নবী বুঝবেন। এরা বোঝে না, এদের ব্রেনে উই পোকা লেগে রয়েছে, তাই এরা বলে নবীকে আল্লাহর আসনে বসাই দিয়েছে। এরা আল্লাহরই তো আসন জানে না, আল্লাহরই তো কোনো আসন নেই। তুমি আল্লাহর আসনে বসাচ্ছ মানে আল্লাহ তাহলে কোন জায়গাটা? তুমি বলো যে রাঘবপুরের মাটিতে আল্লাহ, 1 2 3 4 5 6 7 আসমানে আল্লাহ, কোন জায়গাটাই আল্লাহ নির্ধারিত তোমায় বলতে হবে, না বললে তুমি ঈমানদার না। গাধা মনে করেছো, গাধা মনে করেছো সুন্নি আলেমদেরকে আল্লাহর আসনে বসাই দিচ্ছে। দেখবেন প্রায় এরকম কথা শুনতে পাওয়া যায় মৌলবীরা। আবার দেখবেন শবে বরাতের একটা ওয়াজ করতে গিয়ে বলে, আজকে রাতে আল্লাহ বলেছেন আমি প্রথম আসমানে চলে আসি। বলে না আল্লাহ নাই প্রথম আসমানে আসে? কত বড় অবুঝ, হাদিস কোরআন পড়তে জানে না, কটা বাংলা কথা পড়ি বলতে আমি বড় হুজুর হয়েছি। অনেক মসজিদে ওয়াজ করতে গিয়ে ইমামেরা কথা বলে, আল্লাহ আজকের রাতে বলেছেন আমি শুয়ে সাদেকের সময়, আজকে রাতে আল্লাহ প্রথম আসমানে আসে, তামাম পৃথিবীতে ফেরেশতা পাঠাই দেয়, দেখে আমার ইবাদত করতেছে দেখবে। ও গাধা মৌলবি জানে না আল্লাহ তাহলে আকাশের থেকে উপরে আসে, আল্লাহ প্রথম আসমানে আসে। এটাই তো ওয়াহাবিদের ট্যাবলেট। তুমি সুন্নিটা তোমার কাছে কেন? খালি গোল জামা গায়ে সুন্নি হয়েছো? সুন্নি কারে বলে আগে চিনুন। আমি আমিনুদ্দিন সারা জীবন আজও বলে আসছি, কয়দিন বাঁচবো তা জানি না, তবে জেনে রাখো সুন্নিদের নিচে থেকে উপর পর্যন্ত লেভেল সমান। যারা উল্টা পাল্টা তারাই হলো ৭২ দল। সুন্নিয়াত আমাকে শিখাতে এসো না, আমি খুব ভালো রকম জানি সুন্নি কারে বলে। এ বাবা ভালো করে বুঝুন, তাহলে আপনার আমার কোন মসজিদের ইমাম যদি এই কথা বলে আল্লাহ আজকে রাতে প্রথম আসমানে নেমে আসে, তাহলে পাবলিকেরা মনে করছে তাহলে আল্লাহ মনে হয় 7 আসমানে উপরে আছে, বা আসমান ছাড়া সিদরাতুল মুনতাহা বা অন্য জায়গায় আল্লাহ মনে উপরেই রয়েছে, তাহলে নিচে তো তাহলে আল্লাহ নেই। এটা তো ওয়াহাবিদের কথা, আমরা তো সুন্নি। আমাদের কথা হলো ওরে আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা লা মাকা তাহাতু সারা থেকে নিয়ে অল ওয়ার্ল্ড ৮০,০০০ আলমে আল্লাহ সদা সর্বদা বিরাজমান। জোরে বলুন। যেই বলবো যে না আজকে আল্লাহ প্রথম আসমানে এসেছে, তাহলে এতদিন আল্লাহ ছিল না। গাধা মৌলবি কোথাকার, ইমাম হয়েছিস, কোথায় কি কথা বলতে হয় তাও জানে না, ইচ্ছা মতো বলে দেবে। আর তাদের বল বড় হুজুর, খালি ডিগ্রি দেখতেছে। খেয়াল করবেন আমার কথাগুলো। আল্লাহকে ভগবান বলা যাবে, গড বলা, ঈশ্বর বলা কেন যাবে না? ভগবানের ভগবতী আছে, আছে না নাই? স্ত্রীলিঙ্গ। আল্লাহর কি স্ত্রী আছে? গডের স্ত্রীলিঙ্গ আছে, গড লিস্ট আছে না? তারও স্ত্রী আছে। ঈশ্বর, ঈশ্বরেরও আছে ঈশ্বরী। তাহলে বোঝা গেল আমার আল্লাহ বলে দিলেন নবী আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সে কাউকে থেকে জন্ম নেয়নি, তাকে কেউ জন্ম দেয়নি। ও বাবা, তাহলে আমার আল্লাহর কে ভগবান বলা যাচ্ছে না, গড বলা যাচ্ছে না, ঈশ্বর বলা যাচ্ছে না, তাকে কেউ জন্ম দেয়নি, সে কারো থেকে জন্ম নেয়নি। আমার আল্লাহ বলেন আমি আপনাকে নূর থেকে আলাদা করেছি। আসুন হাবিব আমার মুহাম্মদ, আমি আপনাকে আব্দুল মুত্তালিবের পোতা বানাবো, আব্দুল্লাহর বেটা বানাবো, মা আমিনার কলেজার টুকরা বানাবো। কেউ যেন আপনাকে আল্লাহর মতো না বলে। খেয়াল করবেন, যে জন্ম নেয় সে আল্লাহ হয় না, যে জন্ম নেয় সে আল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ বলেন আমার হাবিব আমি আপনাকে আবু বকরের শ্বশুর জামাই করে পাঠাবো, ওমর ফারুকের জামাই করে পাঠাবো, উসমান জিন্নুরাইনের শ্বশুর করে বানাবো, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে শ্বশুর করে পাঠাবো। ওই আলীর কথা যখন এলো তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো নি।
আমার নবীর পাওয়ার তো অনেক রে বাবা। আমার নবী সাহাবী আলীর পাওয়ারটা একটুখানি শুনে নাও, সুবহানাল্লাহ। একদিন আমার নবী যোহরের নামাজ পড়তে যাবেন, তার কিছু আগে একজন ব্যক্তি আপনার একটি জিন 14.5 মাইল লম্বা এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়েছে। এই লম্বা আমার নবী পাক বলে, জিনের এইভাবে আমার সম্মুখে অহংকার করে দাঁড়ালি কেন? আমার নবী এমনি করে হাত কেন উঁচু করে নিচু করে দিয়েছেন? সঙ্গে সঙ্গে 14.5 মাইল থেকে জিনটা 3.5 হাত হয়ে গেছে। আমার নবীর হাতে আল্লাহর কুদরতি হাত। আল্লাহ সূরা আল ফাতার 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আল্লাহর কুদরতি হাত। জোরে বলুন। এখন হাত নবী এইভাবে লম্বা করেছেন আর নিচু করেছেন, আর জিন 14.5 মাইল থেকে 3.5 হাত হয়ে গেছে। জিন কাঁদে। আমার নবী পাক বলেন, কেন কাঁদো তুমি, কেন কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার এই হাতে দেখছেন একটা খেজুর পাতার বন্ধন দিয়েছি, এই খেজুর পাতার বন্ধনটা আমি ছুটাইতে পারি না হুজুর, এই খেজুর পাতার বন্ধনটা আমি ছুটাইতে পারি না হুজুর। আমার নবী পাক বলেন, কেন ছুটাইতে পারো না? কত বড় নরম বন্ধন। বলে, কত শক্তিশালীর কাছে গেলাম। বলে, তোমরা তো পাহাড় উল্টে দিতে পারো, গাছ উল্টে দিতে পারো, তোমরা আবার এই খেজুর পাতার একটা বন্ধন কেন ছুটাইতে পারো না? বলে, হুজুর এই বন্ধনটা কেউ পারলো না, তিনি আমাকে ধরে বন্ধনটা দিয়েছিলেন আর বলেছিলেন, জায়গা মতো গেলে তোর বন্ধন ছুটে যাবে। বাইজাবি শরীফের হাদিস বলছি, বাইজাবি শরীফের। অনেক সময় অনেকে বলে না কোন কিতাবের কথা বলে তো বলি গেল না, আর আমি বলি যাচ্ছি, পারলে দেখিনি। বাইজাবি শরীফের ভিতরে লেখা আছে, বাবা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বাবা জিন তোমাকে কে দিয়েছে এই বন্ধনটা? আচ্ছা, অনেক ছেলেরা আছে না, বাচ্চা মানুষ, এরা নারকেল পাতা নিয়ে অনেক সময় ঘড়ি বানায়, খেলা করে না, করে না? এখন জিনের হাতে খেজুর পাতার বন্ধন, ওটা ছাড়তে পারতে না। কত পালন, তারা পাহাড় উল্টে দেয়, গাছপালা উল্টে দেয়, ঘর বাড়ি ভেঙে দিতে পারে। তারা এই বন্ধনটা শক্ত না নরম? নরম, টাঙ্গি ছিঁড়ে যায়, ছোটাতে পারতেছে। কে দিয়েছে? হুজুর আমি তার নাম বলতে পারবো না, তবে তারে আমি চিনি। আমার নবী বলেন, তাহলে তুমি অপেক্ষা করো, বাইরে যাও, কারণ তুমি তো মুসলমান না, বাইরে বসো। আমার সাহাবীরা এখনই যোহরের নামাজ পড়তে আসবে, যদি তাদের ভিতরে কেউ হয় আমাকে বললে তার ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী পাকের কাছে মানব চাইনি রে উপকারের জন্য, জিন পর্যন্ত নবীর কাছে গিয়ে উপকৃত হয়েছে। কথা বুঝতেছেন আমার বন্ধু সোনামানিকেরা? এমনি করে সব সাহাবায়ে কেরাম যোহরের নামাজ পড়ার জন্য আসতেছেন, এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, জিনও কিন্তু অপেক্ষা করে করে দেখতেছি। যেই আপনার এসেছি, আমার নবীজিকে ইশারা করে বলেন, হুজুর এই ব্যক্তি আমার হাতে বন্ধনটা দিয়েছে। আমার নবী পাক দেখলেন ওই ব্যক্তি, নামাজ হয়ে গেল। নামাজের পরে আমার নবী ডাকলেন, আলী ইবনে আবি তালিব, আয় আবু তালেবের বেটা আলী, শোনো এদিকে এসো, জিন তোমার জন্য আমার কাছে অভিযোগ করে। বলো আলী, তুমি কি জিনের হাতে এই খেজুর পাতার বন্ধনটা দিয়েছো? হযরত আলী বলেন, নবীজি গো, কেন দেব না? আমি আল্লাহর ইবাদত করতেছিলাম আর ওই জিনটা আমাকে যায় এক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার রাগ হয়ে গেল, এক ধাক্কা দিয়ে 17.5 মাইল চলে গেছে। আমি আলী নিজে থেকে হাত লম্বা করে তাকে নিচে এনে খেজুর পাতার বন্ধন, মারে ফাতি বন্ধন দিয়েছি। ও পারবে না জীবনে ছুটাইতে। আমি বলেছিলাম জায়গা মতো গেলে তুই ছুটাইতে পারবি। ও আজ আপনার কাছে এসেছে হুজুর, এটা মারে ফাতি বন্ধ। নাম কি? নাম কি? হযরত আলী। আমার নবী পাক বলছেন, আলী সব বুঝলাম, তা তোমার হাত নিচে থেকে এত উঁচু গেল কেমন করে? সুবহানাল্লাহ। ও গো বন্ধু গো, আমার নবী তো দূরের কথা, আমার নবী সাহাবীদের পাওয়ার আমার আল্লাহ
আল্লাহ কত দিয়েছে দেখো বাবা। আমার সোনা মালিকেরাও বাবাজি আমায় ভুল বুঝবেন না, আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে বলো বলো তোমার হাত এত লম্বা হইল কেমনে? আমি এই হাত লম্বা সম্পর্কে একটু নবী পাকের দিকে নিয়ে যাই, তারপর সাহাবী পাকের কাছে নিয়ে যাব। আমার সোনা মালিকেরা শুনুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সূরা কোরআন মাজিদের 26 পারা সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আল্লাহ পাকের কুদরতি হাত। নবীর হাত আল্লাহর হাত কুদরতি, জোরে বলো কার হাত? আল্লাহ। নবীর হাত আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোথায় পাবেন? কোরআন শরীফের 26 পারা সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর অংশ খুলে দেখবেন, আর নইলে এখানে আনেন আমি দেখাই দিচ্ছি। দালালি কথা বলার জন্য আসেনি গো, দলিলি কথা আমরা সুন্নি, দালালি করে বলিনি, দলিলি কথা বলি। মানা না মানা আপনার ব্যাপার, আমি জোর কাউকে করব না। তবে আমার কোন দল নেই বাপ, নবী সাহাবীর যেটা দল, ওলি আল্লাহ যেটা দল, ওটাই আমার দল। তুমি যদি ওলি আল্লাহর পক্ষে থাকো তুমি আমার, আর তোমরা এখন বলতে ওলি আল্লাহর দরবারে যেতে হবে না, কি ও আমাদেরকে দাও, আমি মৌলবি। এই মৌলবির কাছে কি আছে আর ওলি আল্লাহর কাছে কি আছে আমি এটাও বলবো লাস্টে আপনাদের। তখন আপনি বুঝবেন যে মৌলবিকে ভালোবাসতে হবে না ওলি আল্লাহর আওলাদদের বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহকে ভালোবাসতে হবে। চিটিংবাজি করার আর জায়গা পাইনি। মৌলবিকে ভালোবেসে লাভ নেই, ওলি আল্লাহকে ভালোবেসে লাভ আছে। সুবহানাল্লাহ। তুমি জানো না এক মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলিকে দেখে 100 বছর রাত জেগে জেগে সারা রাত ধরে ইবাদত করলে জানে কি হয়। আল্লাহর ওলির সান্নিধ্যে গেলে এক মুহূর্তে আল্লাহ 100 বছরের নেকি তার নামায়ে আমলে দেয়। एक जमाना सोहबते बाउलिया बेहतर असद साले ताअत बेरिया, एक मुहूर्त আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া 100 বছর নফল ইবাদতের থেকে উত্তম। খুব ভালো করে বুঝতে হবে, এগিয়ে চলেন। তাই নবীর হাত কার হাত? আল্লাহর কুদরতি হাত। আল্লাহ বলে হাত থেকে পাক, আমি তো আগে বলেছি, কথাগুলো বুঝতে হবে, ব্রেনে ঢুকাতে হবে। আপনি বলেন আইজি বলেন আল্লাহ জবান থেকে পাক, আল্লাহ বলেছেন কিন্তু কুদরতি জবানে। আল্লাহর হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। ব্যাখ্যা তরজমা প্রত্যেক কথাগুলো ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে। অনেক সময় দেখবেন সমস্ত দিকে হালুয়া পোলাপ বিরিয়ানি দিয়েছে, এক কোনায় মুরগির পায়খানা দিয়েছে, তখন খাবারটা খারাপ হয়ে গেল। সব ওয়াজ করতেছে ভালো, কিছু কিছু ট্যাবলেট ওয়াহাবিদের দিয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। কিন্তু যারা সুন্নি তারা কিঞ্চিত পরিমাণ নবীর বিয়াদবি সহ্য করে না, ওলি আল্লাহর কিঞ্চিত বিয়াদবি সহ্য করে না। আমার বিরুদ্ধে আপনি বলেন অসুবিধা নাই, কিন্তু যদি আপনি কোন আল্লাহর ওলি হন, যে এলাকারই হোক, সে যদি আল্লাহর ওলি হয়, তার বিরুদ্ধে বললে আমি নদ্দিন ছাড়ব না, কারণ আমি ওলি পাগল মানুষ। আমার যা কিছু দেখছেন এসব আল্লাহর রহমত, নবীর মোহাব্বত, ওলি আল্লাহর ফায়েজ বরকত, মা বাপের দুয়া এনায়াতের মাল। তাই আমি নদ্দিন দেখায় কামাল, জোরে করি সুবহানাল্লাহ। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আমার বাজার কোনো ক্ষমতা নেই। তাহলে নবীর হাত যে আল্লাহর হাত কুদরতি, এটা বুঝাতাম কেমনে? তাহলে একটু হাদিস খুলতে হয়, খুব সারমর্ম বুঝাবো। রাগ করছেন নাকি? বলবো আমি। আল্লাহর হাবিব নামাজ পড়তে যান মসজিদে, আবু জাহেল প্রতিমধ্যে একটা গর্ত করেছে, সবাইকে বলেছে খবরদার তোরা কেউ যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে যাবে তোরা যেন তুলবি না, ও মরি যাক, ইসলাম দুনিয়ার মতো শেষ হয়ে যাবে, খবরদার যাস না যেন। এখন ও বেটা নিজে গর্ত করিয়েছে, লোক দাঁড়ায়, ও উপস্থিত থেকে সমস্ত ব্যবস্থা করতে যেন বুঝতে না পারে এই রাস্তায় গর্ত করা আছে, ঢেকে ঢুকে দেশে ঠিক করে
কথা বুঝতে পেরেছেন? এখন সেই রাস্তায় ও যাচ্ছে, ও নিজে ভুলে গেছে যে এইখানে রাস্তা করা আছে। খেলা কার? আমার আল্লাহ। আল্লাহ বলেন, আবু জাহেল আমার নবীর হেফাজতকারী আমি আল্লাহ। জোরে বলেন। তিনটি জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ, নবী পাক মানে কাবা পাক, কোরআনে পাক, এই তিনটি জিনিসের হেফাজতকারী কে? নবীর হেফাজত আল্লাহ করেন, খানায় কাবাকে হেফাজত আল্লাহ করেছেন, কোরআনকেও আল্লাহ মানু হাফিজদের সিনায় গেঁথে দিয়ে হেফাজত করেছেন। হাদিস সর্বনাশ, বুঝতে হবে জিনিসগুলো। এখন আবু জাহেল ভুলে গেছে, নিজে করালো নিজেই ভুলে গেল। আমার আল্লাহর খেলা, আল্লাহ কেন পারে বাবা। এখন আবু জাহেল ওই রাস্তায় যাচ্ছে, সেই জায়গাতে কেউ নেই সাথে, এমন খেলা, ওর সাথে চালাচামটা নেই, একাই যাচ্ছে। যেতে গিয়ে চিঠি ওই সেই গর্তে একদম ভিতর ঢুকে গেছে। জোরে খুশি হবেন না? আরো জোরে বলবেন না? নারে তাকবীর, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গর্তে যখন পড়েছে বাবা, তখন ও দেখতেছে পড়লাম কিভাবে, ওর খেয়াল হয়ে যায়, সর্বনাশ, আমার গর্তে আমি পড়লাম। ডাকাডাকি শুরু করেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আশেপাশে সব যারা ছিল ওদের তো নিষেধ, কিন্তু ওরা কাকুতি মিনতি শুনিয়ে ওরা ভালো করে খেয়াল করে দেখে, ইয়ে গলা তো দয়াল নবীর গলা না, এ আওয়াজ তো নবী পাকের না, এ নিশ্চিত আমাকেই গুরু পড়ে গেছে, চলো আমরা গুরু কিভাবে পড়লো দেখি। সুবহানাল্লাহ বলে, পড়বে না কেন? আমার নবীর বিয়াদবি আল্লাহ সহ্য। এখন ওরা তাড়াতাড়ি গিয়ে দেখে সত্যিই ওদের গুরু, ওদের হাগো গুরুদেব আপনি পড়লেন কেমন করি? তাহলে ওষার যাক, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এত গর্ত মরণ গর্ত করেছিলাম, সেই গর্তে আমি পড়লাম, এখন আমার উঠানোর ব্যবস্থা করো। এখন ওরা বলতেছে ঠিক আছে, তাড়াতাড়ি রশি আনতে গেছে, রশি এনে রশি ছেড়ে দিয়েছে, যেই দিয়েছে এক বিঘত কম। সুবহানাল্লাহ বলে আবার লাই, সব ব্যস্ত ব্যস্ত হয়ে ও তো ওদিকে হাও মাও করতেছে, কাকা শুরু করে দিয়েছে, যাই যাই অবস্থা, চলবে না। আবু জাহেল শেষ। আল্লাহ বলে তোর অত সহজে মারবো না, তো তোর শাস্তি দিচ্ছি, দেখ একটু। মারলে তো মারতেই পারতেন আমার আল্লাহ, নাকি গো? কিন্তু আল্লাহ বলে না, জগৎ বুঝবে আমার নবীকে কত শান আমি দিয়েছি। এখন ওরা আবার